হ্যালো গাইস, আজকে এলাম ফিল্মি শঙ্কু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ফিরে না দেখা সংটি ধূমকেতুর সংটা চলে আসলো। সেইটা আমরা রিয়াকশান করতে আজকে 12:30টার সময় এই সংটা এসছে, সেই সংটা রিয়াকশান করতেছিলাম। এই সংটা একটা দুঃখের গান। এই সংটা সুর সুর আর কথা সুর আর কথা দিয়েছেন হচ্ছে অনুপম রায়। যে গানের কথাগুলো অনবদ্য, অসাধারণ, সুরটাও অনবদ্য দিয়েছে অনুপম রায়। অনুপম রায়ের যে মূলত যে গানগুলো একই রকম টাইপের গান যে মনে হয় তার থেকে বেরিয়ে একটা অন্যরকম গানের ফাইস দিয়েছে, নিজেকে ভেঙে চুলে অন্যরকমভাবে অনুপম রায় মেলে ধরেছে, এটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। আর ঈশান মিত্র জাস্ট ফাটিয়ে গানটা গেছে, জাস্ট অনবদ্য ফাটিয়ে দিয়েছে। ঈশান মিত্র জাস্ট ফাটিয়ে দিয়েছে, মেলে ধরেছে, ফাটাফাটি লেগেছে। ঈশান মিত্র গলায় গানটি অনবদ্য লেগেছে। আর এই গানটার ভিজুয়াল নিয়ে কী বলবো, মানে ভিজুয়াল মানে দেখার মতো। মানে কৌশিক গাঙ্গুলি যেসব লোকেশানগুলো বেছে শ্যুট করিয়েছেন, জাস্ট দেখার মতো, বা লোকেশানগুলো দেখার মতো, মানে অনবদ্য। যে পাহাড়ে যে জায়গায় লোকেশানগুলো নিয়েছে, জাস্ট অনবদ্য, দেখার মতো। আর যেভাবে ক্যামেরা শটগুলো নেওয়া হয়েছে, ক্যামেরা বন্দি করেছে সৌমিক হালদার, তাই জন্য সৌমিক হালদারকে কুন্ডিস জানায়। সৌমিক হালদার যেভাবে দৃশ্যগুলোকে বন্দি করেছে, জাস্ট অনবদ্য। সৌমিক হালদারকে কুন্ডিস জানায়। আর কৌশিক গাঙ্গুলি জাস্ট ফাটিয়ে দিয়েছে। কৌশিক গাঙ্গুলি লোকেশন চুজ করে জাস্ট কৌশিক গাঙ্গুলি আর সৌমিক হালদারের জুটি অনবদ্য, জাস্ট ফাটিয়ে দিয়েছে। একবারের জন্য এই ভিজুয়ালগুলো 10 বছর আগেকার ভিজুয়াল মনে হচ্ছে বর্তমান টাইপের ভিজুয়াল মনে হচ্ছে, বর্তমান টাইমে দেখার মতো ছবি মনে হচ্ছে, ভিজুয়ালগুলো দেখলে জাস্ট ফাটাফাটি। তারপরে আছে দেব শুভশ্রী অভিনয়, জাস্ট ফাটাফাটি। দেবদার অভিনয় জাস্ট ফাটাফাটি। দেব কে বলবে এটা 10 বছর আগেকার অভিনয়, বর্তমানে দেবদা জাস্ট ফাটিয়ে অভিনয় করে। এখন যেহেতু পরিণত হচ্ছে, এখন দেবদা অভিনয় জাস্ট ফাটিয়ে দিচ্ছে, অভিনেতা দেবে পরিণত হয়েছে। 10 বছর আগে যে তিনি অভিনয় করতে পারতো, তা এই ছবিটা যে জ্বলন্ত উদাহরণ, এই গানটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ, জাস্ট ফাটিয়ে দিয়েছে। শুভশ্রীদিও ঠিক তাই, ঠিক এখন শুভশ্রী অনেক পরিণত অভিনেত্রী, তেমন ভালো অভিনয় করে। 10 বছর আগে তিনি যে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছিলেন, জাস্ট ফাটাফাটি। তাদের জুটিতে 10 বছর আগে জুটিটা যে ফাটিয়ে অভিনয় দিয়েছিল, তার জ্বলন্ত উদাহরণ বলছে এইটা। আর দেবদার অভিনয়ের ক্ষেত্রে জ্বলন্ত প্রমাণ হচ্ছে তার বুড়ো বয়সে লুকে যেভাবে এক্সপ্রেশান দিচ্ছে, কথার এক্সপ্রেশান, যেভাবে হাঁটাচলা করছে, দেখার মতো হয় বাই। জাস্ট মানে তখনও যে তিনি ভালো অভিনয় করতে পারতেন, এটা বলতে হবে। আর শুভশ্রীদিও জাস্ট ইমোশনের যেভাবে ইমোশানগুলো, যেমন তার চোখ ছলছল করছে, এইগুলো, বা ফ্ল্যাশব্যাকে তাদের রোমান্সের যেগুলো দেখাচ্ছে, সেগুলো ভালো মতো ওয়ার্ক করেছে, বা দারুণ লেগেছে। সেই পুরনো নস্টালজি আমাদের মনে করেছে যে রোমান্সের দেখাচ্ছে, বা বিয়ের দৃশ্যে দেব শুভশ্রীকে বরকনের দারুণ লাগছে, বা শুভশ্রী সেই লাল ওড়নাটাকে মাথায় দিয়ে যেভাবে তার ইমোশনের চোখ ছলছল করছে, বা দুঃখের সময় দেব শুভশ্রীর যে সেই ব্যাপার স্যাপারগুলো, সেগুলো দারুণ মতো ওয়ার্ক করেছে। বা আর একটা জায়গা দেখাচ্ছে, বুড়োর লুকে দেবদা শুভশ্রী কাছাকাছি, দেবদা শুভশ্রীকে চিনতে পারছে, শুভশ্রী দেবদাকে চিনতে পারছে না। সেই জায়গাগুলো দারুণ লেগেছে। বেদনাময় গান, সেইগুলো ফাটাফাটি ছিল। এক কথা বলতে গেলে গানের ভিজুয়ালও ফাটাফাটি, গানের কথা ফাটাফাটি, লিরিক্স ফাটাফাটি। আর অনুপমরাও ফাটিয়ে সুর দিয়েছে, দারুণ কথা লিখেছে। ঈশান মিত্র ফাটিয়ে গিয়েছে। ভিজুয়ালগুলো সৌমিক হালদারও দারুণ ভিজুয়াল দিয়েছে, কৌশিক গাঙ্গুলিও ভালো রিয়াকশান দিয়েছে, আর ক্যামেরাবন্দি দিয়েছে যে সৌমিক হালদার। আর যে দেব শুভশ্রীও ফাটিয়ে অভিনয় করেছে। আর দেব শুভশ্রী এই ফাটিয়ে অভিনয় করার পেছনে বলতে কৌশিক গাঙ্গুলির বড় অবদান। কৌশিক গাঙ্গুলি হচ্ছে মানে মানে অভিনয় ইনস্টিটিউশন। তিনি কত বড় মাপের পরিচালক তাতেই বোঝে। তিনি নিজে বড় মাপের অভিনেতা বলে, তাই তিনি অভিনয়টা খুব ভালো বোঝেন বলেই, তাই আজকে তিনি বড় মাপের পরিচালক। তিনি ছিলেন বলেই মানে দেব শুভশ্রী এতটা ন্যাচারাল অভিনয় করতে পেরেছে। তিনি দেব শুভশ্রীর থেকে ন্যাচারাল অভিনয়টা বের করে আনতে পেরেছেন, এটা কিন্তু বলতেই হবে। দেব শুভশ্রীর থেকে ন্যাচারাল অভিনয়টা তিনি বের করে আনতে পেরেছেন, তাই জন্য দেব শুভশ্রী ফাটিয়ে অভিনয় করতে। কৌশিকটা খুব দারুণ, মানে বুদ্ধিমান পরিচালক বলতে হবে। যেভাবে তিনি দেব শুভশ্রীর সেরা মুভমেন্টসগুলোকে দারুণভাবে ক্যাপচার করেছেন, সৌমিক হালদার ক্যামেরার মন্দির মাধ্যম দিয়ে দারুণভাবে ক্যাপচার করে। তিনি জানেন যে কেন দেব শুভশ্রী তার ফ্যানদের কাছে কেন খ্যাত,
সেই জায়গাগুলো তিনি বুদ্ধি করে সেই সব জায়গাগুলো বুদ্ধি করে তিনি ক্যাপচার করেছেন। কেন আমাদেরকে নস্টালজিয়া, কেন আমাদের কাছে দেব শুভশ্রী নস্টালজিয়া ভালো মতো মাথায় রেখেই সেই জায়গাগুলো, সেই মুভমেন্টসগুলো ভালো ক্যাপ্টেন, এর জন্য কৌশিক গাঙ্গুলিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই গানটা দুরন্ত হয়েছে এবার, এই গানটা দুরন্ত হয়েছে তাই নয়, এই গানটা দুরন্ত হয়েছে না মানে গানটা এসে ইউটিউব ক্র্যাশ করে গেছিলো, ইউটিউব ক্র্যাশ করে গেছে তাই না, বর্তমানে যখন দেখছি এই গানটা ইউটিউবে ট্রেন্ডিং করছে, 24 ট্রেন্ডিং 24 নম্বরে ট্রেন্ডিংয়ে চলে এসছে গানটা তাই না। 60,000-এর উপর ভিউয়ার্স পেয়ে গেছে, 60,600 তার উপর ভিউয়ার্স লাইক আছে, 60,000-এর উপর ভিউয়ার্স পেয়ে গেছে, আর গানটা ট্রেন্ডিংয়ে এসে গেছে, আর ইউটিউব ক্র্যাশ করে গেছে। এটাই হওয়ার কথা ছিল, কারণ দেব শুভশ্রী বলে কথা, এসব তো হবেই। দেব শুভশ্রীর জুটির পাওয়ার আমরা এবার দেখছি, এই ছিল এই দেব শুভশ্রীর পাওয়ার, এই এটাই হওয়ার দরকার ছিল, এটাই হচ্ছে। আর আমার যে গানটা আসলে ইউটিউব ক্র্যাশ বা ট্রেন্ডিং আমার মনে হচ্ছে সেটাই হয়েছে ভাই মোটামুটি। আর এই গানটাও আমার মনে হচ্ছে মিলিয়ন টাচ করবে, এটা আমার মনে হচ্ছে গানটা মিলিয়ন টাচ করবে। আর এই গানটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে, তাই জন্য ইউটিউব ক্র্যাশ আর ট্রেন্ডিং এসছে, আর এই গানটা মিলিয়ন টাচ করবে। এই ছিল এই গান, এই ছিল হবে না দেখা, এই ভিডিও হবে না দেখা, এই গানটার রিয়াকশান নিয়ে মূল কথা আর মূল বক্তব্য।